কোনো একজন ব্যক্তি যদি কোনো রকম মুভমেন্ট না করার অভ্যাস থাকে, ধরেন সে একদমই অলস ছিল, আগে কখনো এক্সারসাইজ করেনি, সেক্ষেত্রে সে জাস্ট হাঁটলেও রেজাল্ট পাবে। সর্বপ্রথম যেটা হয় যে অধিকাংশ মানুষ আমরা মনে করি যে আমার ওজন কমলে মনে হয় আমার রেজাল্ট আসছে, আসলে তা না। সবার যেটা প্রথম আপনার চেঞ্জেস আসে সেটা হচ্ছে তার মেন্টালিটিতে চেঞ্জ আসবে। কারণ কি কর্টিসল লেভেল কমে যায় যারা বাড়ে না, যেমন আমরা বিভিন্ন ধরনের কাজে ইনভলভ থাকি, অনেকে এমন ধরনের জবগুলো করি যেগুলো পছন্দও করি না, তার কারণে আমাদের কিন্তু স্ট্রেস বাড়ে প্রচুর। আর এই হাঁটলে সেরোটোনিন উৎপন্ন হয়, এটা একটা হ্যাপি হরমোন। ডোপামিন উৎপন্ন হয়, অক্সিটোসিন উৎপন্ন হয়, তবে সেরোটোনিন বেশি উৎপন্ন হয় হাঁটলে বা যে কোনো ধরনের মুভমেন্ট করলে। তো যে ব্যক্তির ক্ষেত্রে অভ্যাসই নাই, সে ব্যক্তি শুধু হাঁটলেও তার মনটা ভালো হতে শুরু করবে। তার ব্রেইনে যে ফগ হয়, অনেক সময় আমরা চিন্তা করে পাই না যে কি করব না করব, কোনো একটা প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমের সলিউশন আপনি হাঁটতে হাঁটতে চিন্তা করলে একটু বেটার ওয়েতে আসে। এটা বিভিন্ন রিসার্চেও দেখা গেছে। এর পাশাপাশি হ্যাঁ, এক্সট্রা কিছু ক্যালোরি বার্ন করবে। এই এক্সট্রা কিছু ক্যালোরি বার্ন করলে সেটা আপনার বডিতে যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কমাবে। তবে এই ক্ষেত্রে আবার খাদ্যাভ্যাসও নির্ভর করে, কারণ আপনি ধরেন শুধু হাঁটছেন কিন্তু খাদ্যাভ্যাস ঠিক নাই, সেক্ষেত্রে আবার রেজাল্ট পাবেন না। আর যদি কেউ মনে করে যে পেশি ধরে রাখবো, আমি বাড়ানোর প্রসঙ্গ দূরে যাচ্ছি, ধরে রাখার কথা বলি, তাহলে নিজের শরীরে যে ওজন, আইডিয়াল ওজন দেখতে হবে আপনার। ধরেন আপনার ওজন 100 কেজি, কিন্তু আপনার হওয়া উচিত 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 70 কেজি ওজন, সেক্ষেত্রে আপনাকে 70 গ্রাম প্রোটিন খেতে হবে জাস্ট ধরে রাখার জন্য। এটাতে না লস হবে না বাড়বে, মানে আপনার বডি খারাপ হবে না, এক জায়গায় স্টেবল থাকবে। এর পাশাপাশি আপনি ফ্যাট লসের জন্য আলাদা ট্রাই করতে পারেন। যদি এবার উদ্দেশ্য থাকে যে না ভাই আমি খেলাধুলা করি, আমি মূলত অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে 1.5 গ্রাম। আপনার উদ্দেশ্য কিন্তু এখনো মাসল বানানো আসেন, বডি বানানো আসেন, আমি জাস্ট অ্যাক্টিভ থাকি, খেলাধুলা করি, রেগুলার জিমেও যাই, তাহলে 1.5 গ্রাম। যখন বলবেন এবার ভাই আমি মাসল বানাবো, লুক চাই, আমি আমার হচ্ছে মাসেলে পাম্প লাগবে, তাহলে সেক্ষেত্রে 2 গ্রাম আপনাকে খেতেই হবে। এবং যারা ফ্যাট লস করতে চান তাদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ একটু বাড়াতে হবে, অর্থাৎ 2.5 থেকে 3 গ্রাম করতে হবে। কেন? প্রোটিন বাড়িয়ে কার্বোহাইড্রেট কমাতে হবে। প্রোটিন ফ্যাট লস করতে ডিরেক্টলি হেল্প করে। তো বডি বানানোর জন্য, মাসল বানানোর জন্য প্রোটিন যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ চর্বি হ্রাস করার ক্ষেত্রে। কারণ প্রোটিনের স্যাটিসফ্যাকশন ইনডেক্স অনেক বেশি হয়, অর্থাৎ প্রোটিন যেসব খাবারগুলোতে আছে সেই খাবারগুলো যেমন মাছ, মাংস, ডিম, এগুলো খাবার খেলে আমাদের পেট অনেকক্ষণ যাবত ভরা থাকে, আমাদের ক্ষুধা কম আসে, আমাদের কার্বোহাইড্রেট খাবার চাহিদাটা কমে, যার কারণে প্রোটিন আমাদেরকে ইনডাইরেক্টলি কার্বোহাইড্রেট থেকে দূরে রাখে, যার কারণে প্রোটিন খেলে খুব দ্রুত আমাদের চর্বিটা লস হয়। ব্যায়ামের কাজ, ডিরেক্ট কাজ একটাই, সেটা হচ্ছে মেন্টাল হেলথ ভালো করা। এবং বডিতে যদি এর পাশাপাশি আমি বেনিফিট বলি, তাহলে আপনার বডিতে ফ্লেক্সিবিলিটি আনবে, বডিতে স্ট্রেংথ বাড়াবে। এগুলোই মূলত ব্যায়ামের মানে ডিরেক্ট আপনাদের শরীরে ইফেক্ট ফেলে ব্যায়াম। এইভাবে ওজন কমার যখন প্রসঙ্গ আসবে বা বাড়ার যখন প্রসঙ্গ আসবে, তখন ডিরেক্টলি সম্পর্ক থাকে খাবারের সাথে। অর্থাৎ খাবার যদি আপনার ঠিকঠাক না থাকে, আপনি যদি ক্যালোরি কাউন্টটা না বুঝেন, আপনি যদি কার্বোহাইড্রেট খেলে কি হয় বা কার্বোহাইড্রেট কতটুকু খেতে হয়, শর্করা কতটুকু খেতে হয়, চিনি কতটুকু খাওয়া যায়, কতটুকুতে লিমিট করতে হয়, প্রোটিন কত পরিমাণে খেতে হয় এবং কেন আমাদের প্রোটিনের চাহিদাটা পূরণ করা গুরুত্বপূর্ণ, এগুলো যদি আপনি না বোঝেন, সেক্ষেত্রে আপনি এক্সারসাইজ করে কখনোই ফ্যাট লস করতে পারবেন না। এই জন্য আমরা সবসময় বলি জিমে যাবেন বা পার্কে যাবেন, মাঠে যাবেন, যেখানে যান এক্সারসাইজ করেন আমার কর্টিসল লেভেলকে ডাউন করার জন্য। এই যে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি, অ্যাসাইনমেন্ট করছি, আমার কর্টিসল রেজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, বা আমি একজন জব করছি, জবের ক্ষেত্রে তো আমাদেরকে বিভিন্ন টার্গেট কমপ্লিট করতে হয়, বসের চাপ থাকে, এরকম এই চাপগুলোকে রিলিজ ডাউন করার জন্য, কর্টিসল গুলোকে রিলিজ করার জন্য আমরা এক্সারসাইজ করবো। এবং এক্সারসাইজ করলে আমাদের মাংসপেশি, আমাদের হাত পা কোমর, এগুলোতে কোথাও ব্যথা থাকে না, শরীর ফ্লেক্সিবল থাকে। এটা মূলত এক্সারসাইজের উদ্দেশ্য হওয়া উচিত। যখনই চলে আসবে ফ্যাট লস, তখন ডায়েট।